সেটা হচ্ছে তাকে অর্থাৎ অমিত শাহকে সর্বসম্মুখে ভারতবাসীর সামনে ক্ষমা চাইতে হবে, দেশবাসীর সামনে ক্ষমা চাইতে হবে। গত 17 ডিসেম্বর রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকর সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা নিয়ে সোমবার দুপুরে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই দিনের এই মিছিলটি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শুরু করে শহরের মূল পরিক্রমা করে ইয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমদলের সভাপতি পাপিয়া ঘোষ, শিলিগুড়ি মেয়র গৌতম দেব সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। যেভাবে প্রতিনিয়ত সংবিধানকে ভুলণ্ঠিত করছে, ক্ষতবিক্ষত করছে, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। আমরা জানি গত কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেভাবে সংসদে দাঁড়িয়ে সর্বসম্মুখে তিনি বলেছেন বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা প্রতিনিয়তই দেখি তারা সবটা সময় দলিত আদিবাসী তাদেরকে একেবারে অমর্যাদা করেন, তাদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করেন। এটা তাদের একদম নিম্ন মানসিকতা বারে প্রকাশ পেয়েছে। এর আগে তারা জাতির জনক গান্ধীজিকে অপমান করেছেন, রবীন্দ্রনাথকে অপমান করেছে। সর্বসম্মুখে ভারতবাসীর সামনে ক্ষমা চাইতে হবে, দেশবাসীর সামনে ক্ষমা চাইতে হবে। এবং আমরা দেখছি প্রতিনিয়ত যত দিন যাচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কিন্তু অমিত শাহর এইসব কার্যকলাপকে আড়াল করছেন, তিনি কোথাও তাকে কোনো রকম শাস্তি কিন্তু দিচ্ছেন না।